আমার প্রশ্ন ত্রিদীপ ভট্টাচার্যকে। গত কয়েক বছরে বীরভূমে ভোট মানেই অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল এবার নেই। এবারের ভোটে কতটা ছায়া পড়বে বা প্রভাব পড়বে? শুনুন, কেষ্ট মোড়ল নেই, আপাতত নেই, বাট কেষ্ট মোড়ল যে সংগঠন বীরভূমে তৈরি করে দিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের অন্তরে কেষ্ট মোড়ল আছেন এবং কেষ্ট মোড়ল যেখানেই থাক তার তৈরি করা সংগঠন তৃণমূলকে বীরভূমে আগেও যেমন জয় দেখিয়েছে এবারেও জয় দেখাবে। আমি জগন্নাথবাবু বলছিলেন আমি মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করার জন্য বলিনি। পশ্চিমবাংলার 42টা সিট, দেখুন বর্তমানে যে অবস্থা তাতে আপনার বিজেপি আর সে জায়গায় নাই যে টোটাল ভারতবর্ষে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল রয়েছে, তারা মিলিতভাবে, এবং মমতা ব্যানার্জি ইন্ডিয়া নামটা, এই জোটটা বিজেপি বিরোধী জোট, ইন্ডিয়া মমতা ব্যানার্জি রেখেছেন। এবং আবার আমরা দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে বিজেপিকে পরাজিত করে, এবং মমতা ব্যানার্জি তার চালিকা শক্তি হবে। ধন্যবাদ। দেবতনু ভট্টাচার্য, আপনাদের এখানে প্রথমে প্রার্থী ঘোষণা হলো একজনকে, যে প্রশ্নটা তুললেন হচ্ছেন অসীম বাবু, পরে আপনাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটা কি আদৌ কোনো প্রভাব ফেলবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি হচ্ছে এই দলটার নাম। আমাদের এই দলটা একদিকে আদর্শ আর একদিকে হচ্ছে সংগঠন। ধর্ম নিয়ে চলে, অধর্ম নিয়ে চলে না। আমাদের সংগঠনে যে কোনো লোক যে কোনো সময় প্রার্থী হলে সেই প্রার্থীর ব্যক্তি ইমেজের উপর আমাদের ভোটটা নির্ভর করতে হয় না। আমাদের সংগঠনটা এতটাই মজবুত আছে যে আমাদের যে কোনো লোক দাঁড়ালে তাকে জেতানোর মতো ক্ষমতা আমাদের সংগঠনের আছে। অসীম মুখার্জি, মিল্টন রশিদ কতটা ভোট কাটতে পারবেন, জিততে পারবেন কিনা আমার জানা নেই। দেখুন, আমি এই কথাটি বলার আগে আপনি ত্রিদীপবাবুকে একটা কথা বললেন, সেটার উত্তরটা আমি দিয়ে দিই। অনুব্রত মণ্ডল নেই বীরভূমে, কারণ তিনি গরু পাচার কাণ্ডে তিহারে আছেন। কিন্তু ভারতবাসীর এতটাই দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গবাসীর এতটাই দুর্ভাগ্য, এই গরু পাচার কাণ্ডের নায়ক আরেকজন ছিলেন, তিনি জেলে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তিনি আজ ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদের লজ্জা শরম না, এরা একজনের কথা বলে আরেকজনের কথা বলে না। তাই বন্ধু, আমি বারবার বলছি, যেটা বললেন যে চোরে চোরে মাতুতো ভাই, এরা একই গান গায়। কারণ টিভি বলবে শুধু তৃণমূল আর বিজেপি, আমরা ভোট কাটতে দাঁড়াই নাই, আমরা এখানে জিততে দাঁড়িয়েছি। আমি রমারঞ্জনকে জিজ্ঞেস করব যে জগন্নাথ যে অভিযোগগুলো করলো, গত 15 বছরের শতাব্দী রায়ের কোনো কাজ দেখেননি। যে সাংসদ একটা ট্রেন ধরে রাখতে পারেন না, তাকে কেন মানুষ ভোট দেবে? ভারতীয় জনতা পার্টির ভিন্ডেক্টিভ অ্যাটিটিউড হচ্ছে এটা, যে সাংসদ শতাব্দী রায় সরব হয়েছে নারী ক্ষমতায়ন নিয়ে পার্লামেন্টে। সাংসদ শতাব্দী রায় হাটজেন বাজারে একটা ফ্লাইওভার বোলপুর থেকে সিউড়িকে সংযুক্ত করার জন্য 9 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেল বাজেটে সেই অর্থ বরাদ্দ করেছেন। সেই কাজ মাঝপথে বন্ধ হলো, সাংসদকে দুবার অবস্থানে বসতে হলো। সাঁইথিয়াতে একটা ছোট্ট সেতু যেটা সাঁইথিয়া শহরকে জুড়েছে, সেই সাঁইথিয়া শহরের সেতুর জন্য অর্থ বরাদ্দ হলো, তার কাজ শুরু করা যাচ্ছে না। যে উন্নয়নের বাধা সৃষ্টি, এটা প্রথম কাজ। আর আমি বলবো শতাব্দী রায় 15 বছরে 15,000 কিলোমিটার ছুটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামাজিক প্রকল্পকে দেখে। তার পাশাপাশি শতাব্দী রায় কি করেছে এই প্রশ্ন যখন বন্ধুবর করেছে, আমি বলবো যে সবার শেষে এখনো হয়তো ওর কাছে গিয়ে পৌঁছায়নি, হোয়াইট পেপার আকারে উনি প্রকাশ করে দিয়েছেন যে সাংসদ উন্নয়ন তহবিলের অর্থে দুবরাজপুর বিধানসভা, যেখানে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আছে, সেখানে সর্বোচ্চ টাকা সাংসদ উন্নয়ন তহবিল থেকে উনি বরাদ্দ করেছেন। জগন্নাথ, 15 বছরের সাংসদের কাছে কেউ একটা ফ্লাইওভার চায় না, একটা পরাজিত প্রার্থীর কাছে চায়। 15 বছরের সাংসদের কাছে যে কোনো এলাকার মানুষের দাবি থাকে আমার এলাকায় একটা এইমস হোক। 15 বছরের সাংসদের কাছে যে কোনো এলাকার মানুষের দাবি থাকে আমার এলাকায় একটা সৈনিক স্কুল হোক। 15 বছরের সাংসদের কাছে মানুষের দাবি থাকে
আমার এখানে এমন একটা বড় বিনিয়োগ হোক যেখানে 5,000 লোক চাকরি পাবে, সেসব হয়নি। 15 বছরে শতাব্দী রায়ের শুধু আলো লাগানোর তত্ত্ব আছে, যে আলো আসলে বীরভূমকে অন্ধকার করে রাখার জিনিস। আমরা সেই কারণে আজকে এখানে যারা আছেন তাদের প্রত্যেককে বলতে, এদের অধিকাংশ লোককেই আমি চিনি, এবং 4 জুনের পর তারা আর থাকবেন না। শতাব্দী রায় যদি কাজ না করত, শতাব্দী রায় যদি এই এলাকার মানুষের কাজ না করত, এই এলাকায় যদি তিনি না আসতেন, তাহলে পরপর 3টে টার্ম মানুষ তাকে, এবং প্রত্যেকটা টার্মে প্রথমবারে তিনি যে ভোটে জিতেছিলেন, দ্বিতীয়বারে তার থেকে বেশি ভোটে জিতেছিলেন, এবং তৃতীয়বারে আরো বেশি ভোটে জিতেছিলেন, এবারে আরো বেশি ভোটে যারা জিতবেন। শতাব্দী রায় এবং জিতেছিলেন, আপনি যে তার শতাব্দীর কারণ কথা বলছেন, রাস্তায় উন্নয়ন লাঠি নিয়ে আপনারাও তো- দাঁড়িয়েছিল। আপনারাও তো চরম পশ্চিম চরম বাংলা ভাগ থেকে পাচ্ছিল। 18টা এমপি গুড় বাতাসা খাওয়ানো হচ্ছিল। ধন্যবাদ তিলদা। মতিয়ার দুদিন আগে জগন্নাথ বাবু মমতা ব্যানার্জির সঙ্গে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের মন্ত্রী, যে সময়ে 16 সালের ব্যাচের দুর্নীতি সব থেকে বেশি তৃণমূলের মন্ত্রিসভায় হয়েছে, তখন পশ্চিমবঙ্গের সব থেকে প্রথম সারির মন্ত্রীদের মধ্যে একজন ছিলেন শুভেন্দু অধিকারী। হাতে নাতে টাকা নিতে দেখা, বিজেপির পার্টি অফিস থেকে প্রকাশ করা, সে বিজেপির দলনেতা। কাল সকালে জগন্নাথ বাবু আবার মমতা ব্যানার্জির আঁচলে গিয়ে লুকাবেন কিনা, অথবা ত্রিদীপ বাবু আবার কালকে জগন্নাথ বাবুদের সঙ্গে ঘুরবেন কিনা, এর প্রশ্নের কোনো নিশ্চয়তা নাই আগামী সকালে। সুতরাং এইভাবে নিজেদের মধ্যে তুতু ম্যাই করবেন না। মানুষ আশা করছে যে গোটা দেশে, গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলেছে, সেই সরকার মানুষের প্রতিদিনের সমস্যার সমাধান করতে ব্যর্থ। যা কথা তিনি দিয়েছিলেন, জিনিসের দাম কমাবেন, আমাদের নিজেদের অভিজ্ঞতায় সব জিনিসের দাম বেড়েছে। পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, সেখানে সিস্টেমকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস চুরি করছে, আর সেই চুরিকে দুহাত তুলে আড়াল করছেন, আশীর্বাদ করছেন নরেন্দ্র মোদী। তা না হলে দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অ্যারেস্ট হন। কারণ কি? বিজেপির সঙ্গে তাদের সেটিং হয়নি, বিজেপিকে তারা মান্যতা দেয়নি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এখনো ছাড়া কেন? তার কারণ হচ্ছে যে বিজেপির হাত, নরেন্দ্র মোদীর হাত মমতা ব্যানার্জির উপরে তার আছে। প্রশ্ন নেবো। মতির কথায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার চড়তাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু হেলিকপ্টার চড়িনি, আমি আর বিশ্বদা ইউরোপের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসাথে হেঁটেছি, কারণ আমি সাংবাদিক ছিলাম। এবার তখন তৃণমূলের পয়সা খেতাম, আজকে বিজেপি বেঁচে আছে, তাই বিজেপি তো চলে গেল। না অশোকবাবু আমি কখনো, আমাকে কখনো তার জন্য বিমানবাবুর মতো মমতাদির 14 তলার রুমে ঢুকে গোপনে ফিশ ফ্রাই খেয়ে আসতে হয়নি। সৌজন্যতা। আমাকে মমতা কখনো- যখন নিচে আসে, মমতা চলে যায় মোদির কাছে। আর পাকিস্তানের আমাকে কখনো এবং ভবিষ্যতে মোদির কাছে। আমাকে কখনো এবং ভবিষ্যতেও কোনোদিনও না আমরা উত্তর মমতা দেওয়ার জন্য বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুত দেওয়া ইন্ডিয়া জোটে সামিল হতে হয়নি, হবও না কোনোদিন। আমাকে কখনো সীতারাম ইয়েচুরির মতো পাটনাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে লিট্টি চোখা, ব্যাঙ্গালোরে ইডলি ধোসা খেতে হয়নি এবং কোনোদিন খেতেও হবেও না। প্রশ্ন আমার তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন, হ্যাঁ। তৃণমূলী প্রতিনিধির কাছে আমার প্রশ্ন, হ্যাঁ মাছ বিক্রেতা অনুব্রত মণ্ডল, রাজমিস্ত্রি আনারুল শেখ বকটুয়ের, এদের বিপিএল হওয়ার কথা ছিল, কিন্তু মাননীয় সাংসদ প্রভু রামকে বিপিএল বলেছিলেন। তারপরে 3 মাসের মধ্যে সুমতি হয়ে তিনি দেখলাম এই রামনবমীতে উনি মিছিলে হাঁটলেন। কেন হাঁটতে হলো এবং দিদিদের দুধেল ভাইরা কিরকম ভাবে নিল এই রামনবমীর হাঁটাটা, উত্তরটা দেবেন আপনি। ধন্যবাদ। যারা মনে করছেন যে রাম তাদের নিজস্ব সম্পত্তি, রামকে আবাস করে দিলাম আমরা, তারা ভুল। আমরা মনে করি ছোট থেকে ঠাকুমা দিদিমার কাছে শুনে এসছি, 5 পড়লে রাম নাম করতে হয়, 5 পড়লে রাম নাম করতে হয়। ভারতবর্ষের নরেন্দ্র মোদীর 10 বছরের জামানায় কি যে বলছেন? বাঘ কিছুদিন আগে সর্বসাধারণের আপনারা মাথায় বলতেন পড়েছে, রাম বাংলার সেই নয়। জন্য হয়তো ওনাকে বেরোতে কিছুদিন হয়েছে। আগে প্রশ্ন। আপনারা আরে বলতেন ভাই, আমি এই সরব বিজেপি রাম যারা বাংলার লাফাচ্ছে, নয়। প্রার্থী, ঈদ আপনি কি পুজোর বলছেন ছবি এই কথা? কোথায়? প্রশ্ন নেবো। দেবতনুবাবুর একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে চাই। উনি বললেন যে সাংসদ হিসেবে শতাব্দী রায়
কারো ছত্রছায়ায় কোনো এক পরিস্থিতিতে উনি জিতেছেন। উনি বোধহয় জানেন না, উনি আর জানার কথা, উনি বীরভূম জেলাতে দীর্ঘদিন স্বয়ংসেবক হিসেবে কাজ করেছেন, যে 2009 সালে শতাব্দী রায় যখন জেতে তখন এখানে লাল দুর্গ ছিল, সেখানে ফাটল ধরিয়ে উনি নির্বাচিত হয়েছিলেন। ধন্যবাদ, তখন সন্ত্রাস ধন্যবাদ, প্রশ্ন নেব। হাত জোর করে দাঁড়িয়েছিল না কংগ্রেসকে কোথাও। নিয়ে ধন্যবাদ, সন্ত্রাসকে প্রয়োগ করে উনি কংগ্রেসকে ধন্যবাদ। নিয়ে- প্রশ্ন প্লিজ প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে বিজেপি জগন্নাথ বাবু এবং দেবজিৎ বাবুর কাছে। হ্যাঁ। আচ্ছা, আপনারা এখানে সবসময় ভারতবর্ষে ম্যাক্সিমাম স্টেটে যারা যেখানে আছেন আপনারা সবসময় সাম্প্রদায়িক তাস খেলেন। এবার জবাব দি। আমার প্রশ্নটা হচ্ছে যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যে 75 থেকে 80খানা যে প্রকল্প করেছে সেগুলো কি আপনার চোখে দেখতে পান না? আগে আমরা বলতাম যে বেঙ্গলের থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, সেটা আমরা ভুলে গেছিলাম। আবার মমতা ব্যানার্জি সেটা চালু এটা করেছে। কার কথা? এটা গোখলে বলেছেন। হ্যাঁ। এখন মমতা ব্যানার্জি প্রমাণ করছে এটা। ধন্যবাদ, যে বেঙ্গল ধন্যবাদ। উত্তর জগন্নাথ, উত্তর উত্তর। আচ্ছা, এবার আমি বলি, বিজেপি সাম্প্রদায়িক দল, তাই তো? কিন্তু বিজেপি যদি সাম্প্রদায়িক দলই হতো তাহলে বিজেপি অন্তত পক্ষে সনাতনীদের দুধেল গাই বলতো, মোদিজি বলতেন। মোদিজি কি বলেন? মোদিজি বলেন সবকা সাথ সবকা বিকাশ। আর আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের দুধেল গাল বলেন। এর থেকে বড় অপমান আর হয় না। মোদিজির প্রকল্প আয়ুষ্মান ভারত, আবাস যোজনা, উজ্জ্বলা গ্যাস, মুদ্রা লোন, আবার শহরী যোজনা, জলসে নল, একটাতেও কোনো গ্রামীণ যত প্রকল্প সব কংগ্রেসের তৈরি। আপনি আচ্ছা, আসুন না, ঠিক আছে, প্রশ্ন নেব। উজ্জ্বলা গ্যাসের কি প্রশ্ন নেব, জগন্নাথ, প্রশ্ন নেব। বসে পড়ুন দাদা, বসে পড়ুন না, বসে পড়ুন। আমার তৃণমূল বন্ধুদের কাছে প্রশ্ন, উনি হোঁচট খাওয়া প্রার্থীর থেকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রীর কথাটা কেন বললেন না? এই মুখ্যমন্ত্রী বিশ্বের কাছে বরেণ্য, তার সরকারের কর্মসূচি বিশ্বের দরবারে 1 নম্বর হয়ে ভারতবর্ষকে এগিয়ে চুরিতেও দিয়েছে। 1 নম্বর মন্ত্রিসভায়। এই মুখ্যমন্ত্রী বাংলার সুখ শান্তি সমৃদ্ধি এবং বাংলার প্রত্যেকটা পরিবারে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। এর আগে দেখা যায়নি। প্রশ্ন পেছনে যাও, পেছনে যাও। সরকারের প্রশ্ন নেব, পেছনে যাও। প্রকল্পগুলোতে নাম হ্যাঁ, বলুন, চেঞ্জ বলুন। করে মানুষের কাছে পৌঁছে বলুন। দিয়েছে। আমার হ্যাঁ, কেন্দ্র আমার সরকারের প্রশ্ন প্রকল্পগুলো হচ্ছে, নাম হ্যাঁ। চেঞ্জ করে আমার বিজেপি আর দেবচন্দ দা, আরে সিউড়িতে বলুন। কোনো নতুন ট্রেন হয়নি। বলুন, বলা একটা দাও। ট্রেনের আরে দাঁড়ান। একটা ট্রেন নিয়েছে যেটা মমতা সকালে যাচ্ছে। বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি হ্যাঁ। আমাদের মহিলাদের স্বাধীনতা এনেছে, হ্যাঁ। মহিলাদের হাত শক্ত করেছেন। আপনারা আমাদের মহিলাদের জন্য কি করেছিলেন এত বছর ধরে? মধ্যপ্রদেশে লাডলি বায়না স্কিম চলে, সেখানে মহিলাদেরকে 3000 টাকা করে দেওয়া হয়। সেটা কপি করে নিয়ে এসে এখানে প্রথমে 500 টাকা, তারপরে 1000 টাকা বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার, কপি পেস্ট পলিসি। আমাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারিটাও একটু বলে দেবেন। ওটা অন্য ব্যাপকটাও বিষয়, একটু বলে দেবেন। ওটা অন্য ব্যাপকটাও বিষয়। একটু বলে দেবেন। ডাক্তারি সেলফ হেল্প পরীক্ষায় গ্রুপের এখানে মাধ্যমে যখন দেশে মধ্যপ্রদেশের দেশে 2 ডাক্তার, কোটি 2 ব্যাপক লাখ কেলেঙ্কারিটা কোটি একটু দিদি বলে দেবেন। তৈরি হয়েছেন মোদিজি। 2 কোটি লাখ কোটি দিদি তৈরি করেছেন মোদিজি। মহিলাদের জন্য কি করেছেন এটাই যথেষ্ট তার জন্য। প্রশ্ন নেব, পেছন দিকে। হ্যাঁ, জগন্নাথ বাবুকে আমরা কাছে পেয়েছি। হ্যাঁ। জগন্নাথ বাবুর কাছে আমার একটাই প্রশ্ন, যখন 14 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি একটা কথা বলেছিলেন যে বিদেশের ব্যাংকে যে টাকাগুলো গচ্ছিত আছে সেই টাকাগুলোকে ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসবে এবং তাদের তালিকা প্রকাশ করবে। উনি 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 দেখার পরে, মানে সেই তালিকা দেখার পরে কার নাম পেলেন যেখানে তালিকার ধারে পাশেই গেলেন না? আর একটা প্রশ্ন সিউড়িবাসীর জন্য, কোভিড সময়কে কাজে লাগিয়ে ময়ূরাক্ষী ট্রেনের ভাড়াটাকে ডবল করে দেওয়া হলো। কি কারণে ডবল হলো এবং তারপরে সেই ভাড়াটা এখনো পর্যন্ত কমানো হলো না কেন? জগন্নাথ, এই যদি গরিবের সরকার হয়, এই যদি রেলমন্ত্রী তো রাজ্য সরকারের নয় কেন্দ্রীয় সরকারের, সেই রেলের ভাড়া কেন আজ অব্দি কমানো হলো না? ধন্যবাদ। আমরা বারবার বামপন্থীরা ডেপুটেশন দিয়েছি যেটা কমানোর জন্য, আমাদের কথা কোনো কর্ণপাত করা হয় না কেন? বামপন্থীর এটা আমার প্রশ্ন। জগন্নাথ বাবুর কাছে প্রশ্ন। মোদিজি বলেছিলেন কালো টাকা ফেরাবেন, সেই কালো টাকার হিসেব কই? মোদিজির সেই কালো টাকা প্রকল্প মানে ফেরানোর একটা অন্যতম স্কিম ছিল ডিমনিটাইজেশন। এই ডিমনিটাইজেশনের ফলে ওই সময়তে ছটফট করে আমাদের প্রিয় বালুদা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন 40 কোটি টাকা, বেচারা আজ জেলে।
বিজেপির বন্ধুর কাছে একটা প্রশ্ন আছে, তো তার আগে একটা কথা বলার, উনি একটু আগে বলছিলেন যে পালিয়ে যাবে এই মানুষগুলো থাকবে কিনা, তো উনার কাছে একটা প্রশ্ন যে 2021 সালের বিধানসভা ভোটের পরের দিন ভোরবেলা উঠে উনি কেন সিউড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন? বাবা আমি কোথাও সিউড়ি ছেড়ে যাইনি, আমি সিউড়িতেই আছি। আমি যদি সিউড়ি ছেড়ে পালিয়ে যেতাম তাহলে তৃণমূল কংগ্রেস আমাকে প্রশ্ন করতো না আপনি কি করেছেন, আমি তো পরাজিত প্রার্থী। আমাকে প্রশ্ন করছে আপনি কি করেছেন, আমার তো সাফল্য ওটাই। আপনি যে দলের প্রতিনিধিত্ব করছেন তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনাকে নয়।